নমস্কার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা শ্যুটে আজকে আমরা আবার আজকে এসেছি রবীন্দ্র সরোবরে। আমার সাথে আজকে আছে অনেকে। রাখো, সাথে রাখো, এখানে রাখো, বুকের সামনে রাখো। হ্যাঁ, এরপরেরটা অনিকেত বলো। শ্যুটটা আমরা এখনো শুরু করিনি, শুরু করতে চলেছি। তো কেমন লাগছে তোমার, বলো। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অনিকেত দত্ত, আর আমি নবদ্বীপ শহর থেকে বিলং করি। তো আজকে এটা আমার ফার্স্ট টাইম শ্যুট, আর আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এরকম কিছু মডেলিংয়ের ফটোশ্যুট আমি করব। ঠিক আছে, এটা আমার প্যাশন। তো আমি খুবই এক্সাইটেড এই শ্যুটটার জন্য। আর সমুদ্র স্যারের সাথে আলাপ হয়েছে, হি ইজ এ ভেরি নাইস ম্যান। আর কিছুই না, এবার বাকিটা শ্যুটের উপর ডিপেন্ড করছে। আমি নিজের বেস্ট দেবো আজ। নিশ্চয়ই খুব ভালো হবে শ্যুট আজকে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, কোথাও যাবেন না। চেঞ্জ করো, এদিকে ঘুরে গিয়ে বডিটা ওদিকে দেবে। হ্যাঁ, রবীন্দ্র সরোবরে গিয়ে প্রথমে যেটা হলো সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ক্যামেরা ছাড়া অন্য কোনো লাইট স্ট্যান্ড বা ট্রাইপড নিয়ে ঢোকা আটকে দিলেন গার্ড। অগত্যা সেসব বাইরে রেখে শুধুমাত্র ক্যামেরা নিয়েই আমরা ভেতরে ঢুকলাম। তবে এখানে আমরা রিফ্লেক্টর ব্যবহার করতে না পারলেও সূর্যের হার্শ লাইটকে ফ্রেমে খারাপ লাগছে না। ওদিকে তাকাও, আকাশের দিকে তাকাও, এই পজিশনটা, এই পোজটাতে। হ্যাঁ, মুখটা একদম এইদিকে করবে, এইদিকে ফেস করবে, ওই পজিশন, বডিটা এইভাবে রেখেই। হ্যাঁ, বডিটা ঘুরিয়ে দাও, বডি এদিকে ঘুরিয়ে দাও, কোমরটা এদিকে ঘুরিয়ে দাও, এইদিকে ঘুরিয়ে দাও কোমর। হ্যাঁ, মুখটাকে শুধু ওদিকে দেবে। এই ছবি তোলার দিন আকাশ রোদ ঝলমলে থাকলে মন যেমন ভালো থাকে, তেমনি ছবিও আসে দারুণ। তারই সাথে সেদিনের উপরি পাওনা হলো বসন্তের পাতা ঝরা। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়েই দুকলি গেয়ে উঠতে ইচ্ছা করছিল। মুখটা একটু তোলো উপরে। রবীন্দ্র সরোবরের এই ধারের অংশটা বিভিন্ন ভিডিওয় আপনারা দেখেছেন, তবে এখানে যে পোজগুলো আমরা ইউজ করেছি সেগুলো বেশিরভাগই আমরা আগে কখনো দেখাইনি। ফলে ছবিগুলোর মধ্যে কিন্তু একটা অভিনবত্ব পাবেন আপনারা। ওই 3 নম্বরটাতে চলে এই দিকের বুকের এই কার্ভটাকে কর, এই দিকটা। হ্যাঁ, এই দিকের কার্ভটা বেশি, এই দিকে। হ্যাঁ, ডান হাতটাকে বাঁ দিকের কোমরে রাখো, বাঁ দিকের কোমরে। এই মুখটাকে একটু ওপরের দিকে তুলবে। ছবিগুলোতে কি অসাধারণ বুকে এফেক্ট আসছে লক্ষ্য করেছেন নিশ্চয়ই। করো আরেকবার, মুখটা তোলো। এই ফ্রেমগুলোতে আমরা অ্যাপারচার রেখেছি যথেষ্ট বড়, কিন্তু ছবিতে শার্পনেস আনার জন্য শাটার স্পিড রেখেছি অনেকটা বেশি। হ্যাঁ, ঠিক আছে। এবার কিছু বসা অবস্থায় শট নেব। ফ্রেমটাকে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে এলাম। এক হাত দিয়ে এরকম করবে, ডান হাতটা দিয়ে এই বুকের চেস্টে এটা খোলো, আর একটা বাটন খুলে দাও। তাওয়া গরম হয়ে গেল, খুলে দাও, এটা কার্ভটা খুলে দাও। হ্যাঁ,
ওরে বাবা রে, এবার আমার দিকে ঘোরো, বডিটা নিয়ে আমার দিকে ঘুরে দাও, বডিটা নিয়ে। হ্যাঁ, বুকের এইদিকে কার্ভটাকে আরো হেলাও বেশি। হ্যাঁ, এইটাকে ওপরে তুলে দেবে, এইদিকে কলারটা ওপরে তুলে দাও, এই কলারটা এইদিকে ওপরে তুলে দাও। হ্যাঁ, এইদিকে যাতে কার্ভটা বেশি আসে। এইদিকে ক্যামেরা হলেই দেখেছি শার্পনেস আসে সেই লেভেলে। শরীরের শিরা উপশিরা, এমনকি হয়তো লক্ষ্য করলে প্রতিটা লোম পর্যন্ত স্পষ্ট হয়ে ফুটে ওঠে চোখের সামনে। চোখটা একটু খোলার চেষ্টা করো তো। আমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি? তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। অনিকেতের সাথে শুটের প্রথম অংশটি এখানেই শেষ করছি। আগামী দিনে আবারও আসব এই শুটের দ্বিতীয় অংশ এবং আরো চমক নিয়ে। সবাই পাশে থাকবেন। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। মানি ব্যাগ আছে? হ্যাঁ, সব পেছনে নাও।